খেলার দুনিয়ার ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। বিশ্বকাপ জয়ের স্বপ্ন চুরমার। ডালাসে ইয়ামাল রড্রিগেজের পাশের ফুলঝুরিতে রীতিমতো আত্মসমর্পণ করেছে ফরাসি ব্রিগেড। ফ্রান্সের আপফ্রন্ট সেভাবে বলই পাচ্ছিল না, আর তাই ম্যাচ শেষে কোচ দিদিয়ার দেশকে কাঠগড়ায় তুললেন এমবাপে। প্রশ্ন তুললেন তার স্ট্র্যাটেজি নিয়ে। কিলিয়ানের কথায় পরিকল্পনায় গলদ ছিল। বারবার মনে হয়েছে মাঝমাঠে স্পেনের 3 জনের বিরুদ্ধে 2 জন লড়ছি, যা খুবই সমস্যার। তাছাড়া আমাদের প্রেসিং এ বোঝাপড়ার অভাব দেখা দেয়। উচিত ছিল ম্যান টু ম্যান প্রেস করা। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের জন্য বেঙ্গালুরুতে প্রস্তুতি শিবির শুরু করেছে ভারত। ট্রায়ালে আসা 102 জনের মধ্যে থেকে 26 জন ফুটবলারকে বেছে নেওয়া হয়েছে। মহেশ গাউলির তত্ত্বাবধানে তারা অনুশীলন শুরু করলেন। ক্রিকেটের ডায়েরি। এবার কি বড়সড় বদল আসতে চলেছে ক্রিকেটে? বিশ্বকাপে দল কমতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে টি-20 লিগ হতে পারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সরাসরি ফাইনালের বদলে মাঝে সেমিফাইনাল জুড়বে। পুরুষদের সাদা বলের 2 ফরম্যাটে বিশ্বকাপের কাঠামোয় বদল আসতে পারে। ওয়ানডে ফরম্যাটে দল সংখ্যা 14 থেকে 12 করা হতে পারে। সেখানে একটা সুপার 7 পর্ব যুক্ত হতে পারে। এমনকি 2027 ওয়ানডে বিশ্বকাপ থেকেও এই ফরম্যাট শুরু হতে পারে। এছাড়া টি-20 বিশ্বকাপ ও সুপার 8 পর্বকে সুপার 10 করার প্রস্তাব রয়েছে। এর ফলে ভারত পাকিস্তান ম্যাচের সংখ্যা আরো বাড়বে বলেই অনুমান করা হচ্ছে। আরো একটা বদল আসতে পারে 2027-31 ফিউচার ট্যুর প্রোগ্রাম শেষের পর, যেখানে সাদা বলে দ্বিপাক্ষিক সিরিজ কমে গিয়ে ছোট আন্তঃমহাদেশীয় চতুর্থ দেশীয় টুর্নামেন্ট হবে। একটা সম্ভাবনা ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 12 দলে হতে পারে, তবে এখনো আফগানিস্তান, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়েকে এই টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা নিয়ে কথা চলছে। যদিও এই টুর্নামেন্ট সেমিফাইনাল হতে পারে, যার ফলে পয়েন্ট তালিকায় মাঝামাঝি জায়গায় থাকা দলগুলো বাড়তি উৎসাহ দেখাবে। মাঝে জল্পনা চলছিল ওয়ানডের ওভার সংখ্যা কমানো হতে পারে, তা 40 ওভারও হতে পারে, কিন্তু এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়া ওয়ানডে বিশ্বকাপের বাছাই ফরম্যাটে সুপার লিগ ধরন আর ফেরানো হবে না, যেখানে অ্যাসোসিয়েট দেশগুলো একটু বেশি সুবিধা পেত। তবে জয়সার আইসিসি চায় পূর্ণ সদস্যগুলোর এই দল আরো বেশি খেলুক সহযোগী দেশগুলোর বিরুদ্ধে। বিশ্ব ঘরোয়া টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর সেরা দলগুলোকে নিয়ে একটি প্রতিযোগিতা হতে পারে, যদি আগামী 2 বছরের মধ্যে ক্যালেন্ডারে ফাঁকা সময় থাকে। আগামী 20 জুলাই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের বিশেষ সাধারণ সভা, যেখানে যুগ্ম সচিব পদে নির্বাচনের কথা থাকলেও তা বাতিল হয়েছে, কারণ এই নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার ঠিক আগে একাধিক সংস্থা চিঠি দিয়ে সিএবিকে জানায় এই বৈঠকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে লোধা কমিটির নির্দেশ মানা হচ্ছে না। এবার সিএবির ইলেকট্রাল অফিসার চিঠি দিয়ে প্রতিবাদী সংস্থাগুলোকে জানালেন সমস্ত নির্দেশ মতোই হচ্ছে। সিএবির বিদায়ী যুগ্ম সচিব মতন ঘোষের জায়গায় কে আসতে চলেছেন তা নিয়ে 20 জুলাই নির্বাচন হওয়ার কথা ছিল সিএবিতে। এর জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল 12 জুলাই। তার বদলে একদিন আগে 15টি জেলা ক্রীড়া সংস্থা এবং 10টি ক্লাব সিএবিতে চিঠি দিয়ে জানায় এই সভায় যাদের প্রতিনিধিত্ব করার কথা তা সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে না। এরপর সিএবির শাসক বা বিরোধী কোনো পক্ষই কোনো মনোনয়ন জমা দেয়নি। দুর্দিন চলছে ভারতীয় টি-20 দলের। সূর্যকুমার যাদবকে সরিয়ে শ্রেয়াস আয়ারে ভরসা রাখতেই যেন গাড্ডায় পড়ল টিম ইন্ডিয়া। প্রথমে আয়ারল্যান্ডের মতো চুনোপুটি দলের কাছে গোহারা হেরে এবার ইংল্যান্ড সিরিজেও কার্যত নাক খড় দিতে হচ্ছে মেন ইন ব্লুকে। সবচেয়ে বড় কথা, অধিনায়ক হিসাবে ব্যর্থ হওয়ার সাথে সাথে ব্যাট হাতেও দলের জন্য কিছুই করতে পারছে না শ্রেয়াস আয়ার। আর ঠিক সেই পর্বে টিম ইন্ডিয়ার অবস্থা দিন দিন তলানিতে যেতে থাকায় প্রশ্ন উঠছে, এবার কি তাহলে আয়ারের ডানা সেটে ফেলবে বিসিসিআই? ভারতীয় দলের এমন দুরবস্থা থেকে কেউ কেউ তো বলছেন শ্রেয়াস আদতেই টি-20 দলের জন্য অপয়া। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। আটলান্টা স্টেডিয়ামে লিও মেসির জোড়া অ্যাসিস্টে ভর করে রাজকীয় প্রত্যাবর্তন আর্জেন্টিনার। ম্যাচের শেষ বাঁশি বাজতেই হাঁটু গেড়ে মাটিতে বসে 2 হাত আকাশে তুললেন বাঁ পায়ের জাদুকর। পৃথিবীর ওপার থেকেই হয়তো বাঁ হাত উঁচিয়ে তুললেন ডিয়েগো আর্মান্দো মারাদোনাও। 1986 বিশ্বকাপে তার হ্যান্ড অফ গড আর গোল অফ দ্য সেঞ্চুরিতে ভর করেই ব্রিটিশ বধ করেছিল আর্জেন্টিনা। 4 দশক পর তার দেখানো পথে হেঁটেই ইংল্যান্ড বস লিও মেসির।
আটলান্টা স্টেডিয়ামে পিছিয়ে পড়েও 2-1 গোলের ব্যবধানে জিতল লায়ন্স ক্যালোনি ব্রিগেড। সেই সুবাদে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার তাদের প্রতিপক্ষ স্পেন। আগামী রোববার নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে মেসি বনাম ইয়ামাল দ্বৈরথ। লা মাসিয়ার অগ্রজ ও অনুজের এই লড়াই ঘিরে ইতিমধ্যেই পারদ চড়তে শুরু করেছে। ফ্রান্সকে হারিয়ে ফের বিশ্বকাপে ফাইনালে জাভি ইনিয়েস্তার উত্তরসূরিরা। আর দলকে খেতাবি লড়াইয়ের টিকিট এনে দিয়ে কোচ লুই দে ফুয়েন্তের গলায় 2010 বিশ্বকাপের স্মৃতি পুনরাবৃত্তির সুর। ফ্রান্সের বিরুদ্ধে জয়ের পর স্পেন কোচ জানাচ্ছেন, দুবারের বিশ্বসেরা দলের বিরুদ্ধে খেলতে নেমেছিলাম, ছেলেদের বলেছি ওদের দেখিয়ে দিতে হবে যে আমরাও কম নই। মাঠে সেটাই হয়েছে, প্রতিটি ক্ষেত্রে বিপক্ষকে টেক্কা দিতে সফল আমরা। এই জয় তৃপ্তির, তবে আমাদের লড়াই এখনো শেষ হয়নি। ইতিহাস স্পর্শ করার সুবর্ণ সুযোগ রয়েছে। 2010 বিশ্বকাপের সেই স্মৃতি আবার দেশবাসীকে উপহার দিতে চাই। বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে স্পেনের বিরুদ্ধে দিশারা হয়ে যায় ফ্রান্স। স্প্যানিশের দলকে তুলনা করলেন ফ্রান্সের ফুটবলের ইতিহাসের অন্যতম আইকন প্যাট্রিক ভিয়েরা। তিনি বলেছেন, স্পেনের কাছে সেমিফাইনালে হেরে এখনো বিশ্বকাপ থেকে বিদায় নেয়নি ফ্রান্স। চলতি টুর্নামেন্টে আরও একটা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে কিলিয়ান এমবাপের দেশ। আর সেই ম্যাচ জিততে পারলেই 283 কোটি টাকা পেয়ে যাবে দিদিয়ার দেশের ছেলেরা। আগামী 19 জুলাই ভারতীয় সময় ভোর রাত 2:30টায় ম্যাচ রয়েছে ডেম্বেলেদের। আর সেই ম্যাচে অতীতের শিক্ষা কাজে লাগিয়ে জয় নিশ্চিত করাই লক্ষ্য ফ্রান্সের। এই ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ ইংল্যান্ড। 2026 বিশ্বকাপে নরওয়ের ঐতিহাসিক যাত্রা কোয়ার্টার ফাইনালেই শেষ হয়েছে, কিন্তু আর্লিং হালান্ডকে নিয়ে চর্চার শেষ নেই। দেশে ফেরার পরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে নরওয়ের তারকা স্ট্রাইকার। তবে এবার ফুটবলার নয়, অন্য একটি কারণে যুক্তরাষ্ট্র থেকে সঙ্গে করে আনা এক অদ্ভুত স্মারকই কেড়ে নিল সবার নজর। নরওয়ে দলের বিমান ওসলোর গার্ডারমোয়েন বিমানবন্দরে অবতরণ করার পর লাল গালিচায় হাঁটতে দেখা যায় হালান্ডকে। তার এক হাতে ছিল $750 মূল্যের একটি ট্যাক্সিডার্মি করা রাখুন, যার হাতে ধরা একটি হুইস্কির বোতল, অন্য হাতে ছিল একটি ব্যাগ, যাতে ছিল তার ব্যক্তিগত সামগ্রী। বিমানবন্দরে তোলা সেই ছবি পরে সামাজিক মাধ্যমে পোস্ট করে হালান্ড মজার ছলে লিখেছেন, ইট ফলোড মি হোম। বাংলায় তর্জমা করলে যার মানে দাঁড়ায়, ও নিজেই আমার পেছন পেছন বাড়ি চলে এসছে। আইপিএলের মতো আমেরিকার মেজর লিগ ক্রিকেটেও বন্ধ হয়ে যেতে পারে পাকিস্তানের ক্রিকেটারদের খেলা। এর নেপথ্যে অবশ্য কোনো রাজনৈতিক কারণ নেই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের আচরণে ক্ষুব্ধ এমএলসি দল মালিকরা। সরকারিভাবে নিষিদ্ধ না হলেও সুযোগ পাওয়ার সম্ভাবনা কমতে পারে। অভিযোগ, পাক ক্রিকেটারদের খেলার ছাড়পত্র দেওয়ার বিনিময়ে দল মালিকদের কাছে বিপুল টাকা দাবি করছেন মাহফিন নাকভিরা, যা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে এমএলসি দলগুলোর মালিকদের মধ্যে। তাই ভবিষ্যতে পাকিস্তানের আর কোনো ক্রিকেটারকে দলে না নেওয়ার কথাও ভাবছেন তারা। আমেরিকায় টি-20 লিগে খেলার ছাড়পত্র দেওয়ার জন্য ক্রিকেটার প্রতি $25,000 দাবি করছে নাকভির পিসিবি, ভারতীয় মূল্যে প্রায় 24 লক্ষ টাকা। আগামী 19 জুলাইয়ের দিকে তাকিয়ে সারা পৃথিবী। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এবারে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে চলেছে। মাঠের লড়াইয়ে কোন দল জিতবে তা নিয়ে সবার কৌতূহল থাকবে। স্বাভাবিকভাবে যে মাঠে ফাইনাল খেলা হয় সেই মাঠ ঐতিহাসিক হয়ে থাকে। সেই ম্যাচের স্মৃতি এবার ধরে রাখার জন্য ফিফা ফুটবল প্রেমীদের কাছে মাঠের ঘাস বিক্রির ব্যবস্থা করেছে। বিক্রিত ঘাসের অর্থ ফিফার ভান্ডারে জমা পড়বে, কিন্তু এই ঘাস কিভাবে বিক্রি করা হবে তার ভাবনার কথা স্পষ্ট করে বলা হয়েছে। ফিফা জানিয়েছে, মাঠের একটি অংশ চিহ্নিত করা হবে এবং সেই অংশের ঘাসের মাটি বিক্রি করা হবে। অর্থাৎ সেই টুকরো অংশগুলো কিনতে গেলে কমপক্ষে ভারতীয় মুদ্রায় 42,989 টাকা খরচ করতে হবে। প্রতিটি টুকরোর মাপ হবে 17.5 ইঞ্চি বা সেন্টিমিটার অথবা মিলিমিটার, তা অবশ্য বলা হয়নি। জাপান ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলস থেকে বিদায় লক্ষ্য সেন ও আয়ুষ শেট্টির। কোকি ওয়াতানাবের কাছে 16-21, 14-21 গেমে হারান লক্ষ্য। আয়ুষকে 19-21, 25-23, 15-21 ফলে হারান বেদিটসান। মহিলাদের সিঙ্গলসে ওয়াং হোয়ের বিরুদ্ধে 21-16, 16-21, 15-21 হারেন উন্নতি হুডা। কলকাতার ডায়েরি। ডুরান্ডের সঙ্গে সঙ্গে কলকাতা লিগকেও গুরুত্ব দিচ্ছে কলকাতার তিন প্রধান। প্রথম ম্যাচে পাঠচক্রকে বড় ব্যবধানে হারানোর পর আজ নিজেদের মাঠে মোহনবাগান তার দ্বিতীয় ম্যাচটি খেলতে নেমেছিল খিদিরপুরের বিরুদ্ধে। ম্যাচে 28 মিনিটে সন্দীপ মালিক গোল করে মোহনবাগানকে এগিয়ে দিল। 48 মিনিটে সেই গোল শোধ করে খিদিরপুর। আজ দ্বিতীয় ম্যাচেই আটকে গেল মোহনবাগান। 1-1 গোলে শেষ হলো খেলা। দুটো ম্যাচ খেলে মোহনবাগানের পয়েন্ট 4। লিগ তালিকায় এখন তারা তৃতীয় স্থানে। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।